পরিচালকের পক্ষ থেকে আমার আলোচনার সময় কতক্ষণ, কয়টা পর্যন্ত, এটা লিখিত দিলে ভালো হইবে। তাইলে আমি ওই সময়ের ভেতরে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের বিষয়বস্তু আলেম যারা আছেন তারা অবশ্যই বুঝছেন। যারা আলেম নন তারা হয়তো এখনো ধারণা করতে পারেননি যে আমার আলোচনাটা কোন দিকে যাবে। সেই জন্য বিষয়টা আগেই বলে রাখি। আখিরাতে সব মানুষের আল্লাহ দুই দলে ভাগ করবেন। কয় দলে? কথা কয় না কেন? একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। তো এই দুইটা আয়াতে জান্নাতি কারা হবে সেই আলোচনাটা আসছে। আপনারা মনে হয় এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যে আপনারা জান্নাতি দলে থাকবেন না জাহান্নামী দলে থাকবেন। এটা মনে হয় এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। একটু চিন্তা ভাবনা করি আমারে বলেন, আপনারা আখিরাতে কোন দলে থাকতে চান? জান্নাতি। এই কয়েকজন জান্নাতি দলে থাকতে চায়, বাকিরা জাহান্নামী দলে যাইতে চায় না। নীরব থাকাতে তো ওইটাই বুঝা গেছে। যারা আখিরাতে জান্নাতি দলে থাকতে চায় তারা একটু দুই হাত তুলি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমরা সবাই জান্নাতি দলে থাকতে চাই। ইয়া আল্লাহ, দয়া করে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমি আমার ওই মূল আলোচনায় যাওয়ার আগে দুইটা বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। একটা হইল, আমার আলোচনার সময় যারা শ্রোতা, আপনারা শ্রোতা না? যারা শ্রোতা তাদের নজরটা আমার দিকে থাকতে হয়। ওই যে মাথা নিচের দিকে দিয়ে ঘুম যাওয়া, এটা আমার আলোচনার সময় চলে না। এখন আপনারা কি মাথা সোজা রাখতে পারবেননি? কথা অত কয় না। ওই একটা যুবকের দিকে আমি কয়েকবার চাইছি, তার মুখ একবারও লড়ে না। আর আল্লাহ কোন গড়ের মাটি দিয়ে বানাইছে আল্লাহ জানে। আমার মনে হয় এরা ফিজিক্যালি আছে, মেন্টালি এখানে নাই। তন আছে, মন নাই। দ্বিতীয় হলো, আমার আলোচনার সময় মাঝে মাঝে আপনারা কথা বলতে হবে আমার সাথে। আমি তো শিক্ষক মানুষ, জানেননি? হ্যাঁ, কথা কয় না। এই যে আমার নামের সাথে লেখা আছে উপাধ্যক্ষ লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, আমি শিক্ষক। তো শিক্ষকেরা পড়ানোর সময় ছাত্ররা কথা কইতে হয়, হোহা করা লাগে, নাইলে ক্লাস চলে না। এটা কোরআনের ক্লাস। বলেন বলেন, কিসের ক্লাস? হ্যাঁ, কোরআনের ক্লাসে যারা থাকে, আমার নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবীতে উত্তম মানুষ তারা যারা কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ কইতেন না?
তাইলে ভাই কোরআনের ছাত্র হইতে পারলে মাওলার কাছে দাম কমে না বাড়ে? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছাত্র হিসাবে কবুল করেন। আজকের এই হলো একটা কথা। দ্বিতীয় হইল, আজকের এই মাহফিল আয়োজনকারী হাওড়া এলাকাবাসী ও যুব সমাজ, ঠিক নেই? যে যুব সমাজ আল্লাহর কালামের তাফসীর মাহফিল আয়োজন করেছে, তাদের ব্যাপারে দুই একটা কথা বলেই আমি আমার মূল আলোচনায় যাব, আয়াত দুইটার তাফসীরে যাব। এটা শুকরিয়া যে আমাদের যুবকরা আল্লাহর মেহেরবানি, বলেন আল্লাহর মেহেরবানি, আমাদের যুবকরা তারা নাচ গান ওইগুলির আয়োজন না করিয়া তারা আল্লাহর কালামের মাহফিল আয়োজন করেছে। শুকরিয়া আদায় করার লাগেনি? আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা? ভাইও, আমি তো পণ্ডিত হইতাম পারি না কোনো লাইনে, তবে মোটামুটি খোরাকি সারে পরিমাণে 5 ভাষা জানি আলহামদুলিল্লাহ। আরবি, উর্দু, পার্সি, বাংলা, ইংরেজি। তো আমরা পার্সিতে পড়ছি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগার। দর জওয়ানি তওবা করদন, জওয়ান কালে তওবা করা, আল্লাহু আকবার কয় না? জওয়ান কালে তওবা করা। তওবা মানে কি? তওবা হইল গুনার রাস্তা ছাড়িয়া দিনের রাস্তা ধরা। আল্লাহু আকবার। তাবা ইয়াতুবু তাওবাতান, রাজাআ ইয়ারজিউ রুজুআন। শয়তানের রাস্তা বাদ দিয়া কোরআনের রাস্তা ধরা। জালিমের দলের তালাক দিয়া আলিমের দলে যোগ দেওয়া। আল্লাহু আকবার কয় না? এটার নাম হইল তওবা। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, যৌবন কালে তওবা করা। যৌবন কালে তওবা করা। যৌবন কালে শয়তানের ছাড়িয়া কোরআন ধরা। শিওয়ে পয়গম্বরি, এটা হলো নবীদের চরিত্র। আলহামদুলিল্লাহ। ওয়াক্তে ফিরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। কয় ওয়াক্তে ফিরি, বুড়ারে ফার্সিতে কয় ফির, আর সোমবারের উর্দুতে কয় ফির। উর্দু ভাষায় সোমবারের কয় ফির, আর ফার্সি ভাষায় বুড়ারে কয় ফির। ওয়াক্তে ফিরি বুড়া কালে, কোন কালে? কোন কালে? ওয়াক্তে ফিরি গুরগে জালেম, বাগের ফার্সিতে কয় গর্গ। কয় বুড়া কালে জালিম বাগ মিশাওয়াত পরহেজগার। দরবেশ হয়ে যায়। কি হয়ে যায়? কারণ বাঘ যখন বুড়া হয় তখন আর গায়ে জোর থাকে না, শুয়ে শুয়ে লেজ লড়ায়। 6 মাস বয়সের ছাগলের বাচ্চা সামনে দিয়ে তিরিং তিরিং করে নাচে, আর বাঘে তারে ধরার ক্ষমতা থাকে না, শুধু চাইয়া থাকে। বেকুবেরা মনে করে বাঘ এখন দরবেশ হইছে, ওর কথা কয় না? বেকুবেরা মনে করে বাঘ এখন দরবেশ হইছে, ভরের হক মারে না। বাঘে মনে মনে কয় যদি আমার জওয়ান কাল থাকতো, ছাগলের 12:30 বাজাইতাম আরো কত আগে। ওমা কথা অত কয় না। এখন বুড়া হইয়া গেছি, পারি না তাই ধরি না, পারি না তাই ধরি না।
সুতরাং জালিম বাঘও বুড়াকালে দরবেশ হইয়া যায়। যেই লোকটা সরকারি চাকরি করছে, ঘুষ ছাড়া মানুষের পাইল নড়ে নাই, রিটায়ার্ড হওয়ার পরে তসবিহ হাতে লইয়া মসজিদের সামনে সিঁড়ির মধ্যে বসিয়া কয় হাফেজ সাহেব হুজুর দোয়া করিয়ে নন, সব ছাড়ি দিছি। আসল ঘটনা হইল আপনারা তো এখন আন বসে না, আপনার এখন চাকরি নাই, কেউ আপনার গনে না, ওর কথা কয় না। সুতরাং আপনার এখনকার দর বেশি, এটার কোনো মূল্য ঠিক নিয়ে ভাই। জওয়ানেরা বাজি তোমরা যখন আসো নিবে একে। সেজন্য শায়ের বলছেন দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি অতে ফিরি গর্গে জালেম মিশাওয়াদ পরহেজগার। জওয়ান কালে তওবা করা, জওয়ান কালে ইসলামের পথ ধরা, এটা হলো পয়গম্বরী চরিত্র। অতে ফিরি গর্গে জালেম মিশাওয়াদ পরহেজগার। বুড়াকালে জালিম বাঘ দরবেশার পরহেজগার হইয়া যায়। ওইটা কিন্তু পরহেজগারি নয়, সেটা অক্ষমতা। পারে না তাই ছাগল ধরে না। বুড়াকালে তো বুড়ির কাছেও তার পাত্তা থাকে না। জওয়ানকালে না যায় যে কত নম্বর সন্ধ্যা ছিল, ওর কথা কয় না। সেই জন্য যে যুবকরা আল্লাহর কালামের মাহফিল আয়োজন করেছে, তাদের প্রতি মোবারকবাদ এবং দোয়া। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে আইছে আমার নবীজি বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে হাসরের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 ধরনের মানুষের আরশে আজিমের ছায়া তলে মেহমান খানায় জায়গা দিবেন। আল্লাহু আকবার। এই 7 দল এরা জান্নাতি হবে বিনা হিসাবে। ওই 7 দলের মধ্যে আমার নবী কয়, এক দল হইল সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই লোক যে নাকি যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে গড়ে তুলেছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? সেজন্য যুবকদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। ভাইও, অনেক সময় দেখা যায় মেয়ের বয়স যথেষ্ট হয়েছে, ছেলের বয়স হয়েছে যথেষ্ট, কিন্তু বাপ মা তাদের বিয়ের ব্যাপারে কোনো চিন্তাও করে না। হাদিস শরীফে আছে, নবীজি বলছেন, কারোর সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়, উপযুক্ত পাত্রপাত্রী পাওয়ার পরও যদি গার্ডিয়ানরা তাদের বিয়ের ব্যবস্থা না করে, ওরা যদি কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়ে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, হাদিসের শেষ শব্দ। নবী কয়, ওই পাপ কাজের পাপ তার বাবা, তার গার্ডিয়ান, ওদের উপরে যাইয়া পড়বে। নাউজুবিল্লাহ কইতেন না? আর নবীজি বলছেন, কেউ যদি নিজের চরিত্রের হেফাজতের জন্য এই নিয়তে বিয়ে করে, আল্লাহ তার আর্থিক অবস্থা সচ্ছলতা নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফেও আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। এই অভিভাবকেরা, তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিয়ের ব্যবস্থা করিয়া দিও। ওরা যদি আর্থিকভাবে দুর্বল হয়, আমি আল্লাহ আমার প্রশস্ত
যে ধনভাণ্ডার, সেখান থেকে আমি তাদের সচ্ছলতা দান করব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাবান লিমান ইয়াবতাগিল গিনা বিগাইরি নিকাহ, যারা বিবাহ না করিয়া ধনী হইতে চায়, আমার কাছে অবাক লাগে ওরা এত বেকুব কেমনে হইল। সুবহানাল্লাহ কয়। এই যে আয়াত এবং হাদিসগুলো বলছি, এগুলো এই কারণে বলছি যে আপনারা এইগুলি মনে রাখিয়া সেই অনুযায়ী যার যার দায়িত্ব পালন করবেন। এবার আসুন আমি আমার মূল আলোচনায় যাই। বলছিলাম আমার আজকের আলোচনার বিষয় হলো আখিরাতে কারা কারা জান্নাতের মেহমান হবে। মনে আছেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন। কে বলেন? কথা কয় না। এই আমরা কি বোবাদি? কথা বলেন যে এইটা কি কয়? আল্লাহ কয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার যেই বান্দা বান্দীরা তাদের নামাজের মুহাফাজাত করবে। আবার বলছি, আমার যেই বান্দা বান্দীরা তাদের নামাজের মুহাফাজাত করবে। আপনারা বলবেন হুজুর দুইবার কইছেন মুহাফাজাত, আমরা বাংলা বুঝি, আরবি তো বুঝি না। মুহাফাজাত কি বাংলায় বুঝান? ওর কথা তো কয় না ভাইও, বাংলা বুঝামু পরে। এখানে আলেম ওলামারা আছে আজকের মাহফিলে। হাফেজা ইয়াহফাজু হিফজান হেফাজাতান যদি ভাবে সামনে থেকে হয় তাইলে অর্থ হয় কোনো কিছুকে হেফাজত করা, কোনো কিছুকে। আর যদি ভাবে মুফালাতে যায় হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান, তাইলে অর্থ হয় একে অপরকে হেফাজত করা, একে অপরকে হেফাজত করা। আমি করব আপনার হেফাজত, আপনি করবেন আমার হেফাজত। এইটা যদি দায়িত্বটা ভাগাভাগি হয় তখন এটা বাবে মুফালাতে যায়, মুশারাকাত খাসা হয়। বাংলা ব্যাকরণ, এটা হাই স্কুল না? আমরা জানেন না এটা হাই স্কুল? চাকের বাজ কর্ণ খান মা বেতালে না। বাংলা ব্যাকরণে সমাস পড়ানো হয়, পড়ায়নি? সমাস 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকারের সমাসের মধ্যে একটা আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হইল দোতরফা কারবার যদি কোনো জায়গায় চলে, ওইটা বোঝানোর জন্য যেই ক্রিয়াটা ব্যবহার করা হয় ওইটা বহুব্রীহি সমাস হয়। যেমন দুইজন মহিলা একজনে আরেকজনের চুল ধরি টানে, এটারে কয় চুলাচুলি। দুইজনের মধ্যে একজনে আরেকজনে কিলায়, এটারে কয় কিলাকিলি। ওর কথা কয় না। দুইজনে লাঠি লইয়া এ মিয়া হে মিয়ারে মারে, এ মিয়া এ মিয়ারে মারে, এটারে কয় মারামারি। কিয়া কিয়া মারামারি। তাইলে চুলাচুলি, কিলাকিলি, মারামারি, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, এগুলি হইল বহুব্রীহি সমাস। এগুলি আরবি ব্যাকরণে এটারে কয় বাবে মুফালাত। এটা হইল পরস্পরে কাজ করা। সেখান থেকে আমার আল্লাহ শব্দ নিলেন ইউহাফিজুন। তার মানে যারা করে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। আল্লাহু আকবার কয় না? আমার লগে কন বোবা ছড়া
আর হিন্দু ছাড়া বাকিরা সবাই কইবেন, পারবেন তো? যারা বোবা ন আর যারা হিন্দু ন তারা সবাই কইবেন, পারবেন? বলেন। যারা করে কইছেনি সবাই? রান সাইম কার মুখ লড়ে না, বড় ভেজালে বলে। বলেন, যারা করে তাদের নামাজের হেফাজত, যাদের নামাজে করবে তাদের হেফাজত, যারা করে তাদের নামাজের হেফাজত আর নামাজে করবে তাদের হেফাজত। আল্লাহু আকবার। তাইলে একতরফা না দোতরফা? যারা করবে তাদের নামাজের হেফাজত আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই তো আমার জান্নাতে সম্মানিত মেহমান হয়ে থাকবে। আপনাদের এই এলাকায় বিএনপি নাই, মামা তো হতো না, জামাত তো নাই, আওয়ামী লীগ নাই, আসেনিও। এরা সবাই জান্নাতে যাইতেও চায়নি, তাইলে আয়াত এটা সবার দরকার আসেনি? হ্যাঁ, তো যারা যারা জান্নাতে যাইতে চান তারা আবার হাত তোলেন, নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। একটা বেজাল আছে, সেটা কি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আবার সবার কাছে ভালো লাগে না। এরকম কিছু আসেনি ভাই? মনে রাখবেন, আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। আমার আল্লাহ কইতেন হাইবেন নি আপনারা? তার ব্যাকে কন, আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। কি কইছি আবার কন, এবার আপনারা কন। কি হবে না? কি হবে না? আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। মুখস্থ হয়েছে নি? কি মুখস্থ হয়েছে? এটা জোরে কর। সে মুসলমান হবে না। সুতরাং আল্লাহু আকবার কইতে যদি কারোর কাছে ইতস্তত লাগে, নতুন করে আর কোন হুজুরে জিজ্ঞাসা করার লাগবে না, আপনি নিজেই বুঝে নিবেন যে আপনার ভিতরে ইমানে গন্ডগোল আছে। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চেয়ে না, জোরে কই যাইব, আল্লাহ আল্লাহ বড় না, আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ বড়, এটার আরবি হইল আল্লাহু কাবীর। ওর কথা কয় না? আল্লাহ বড়, এটার আরবি আল্লাহু কাবীর। আল্লাহ সবার চেয়ে বড়, এটার আরবি আল্লাহু আকবার। মুখে দিয়ে বার হয় না। আল্লাহ সবার চেয়ে বড় মানে কি? আল্লাহর চেয়ে বড় তো কেউ নাই, আল্লাহর সমানও কেউ নাই। এটাই তো। এটা কি আপনারা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন তারা হাত তোলেন। আল্লাহ কবুল করেন। তাইলে এই বিশ্বাস যদি কারোর ভিতরে না থাকে যে আল্লাহ সবার চেয়ে বড়, সে মুসলমান না কাফের? এই জন্য বলছি, বেশি ভাষায় মুখস্থ করাইছি। কোনটা মুখস্থ করাইছিলাম? আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। কারণ পার্টস অফ স্পিচ 8 প্রকার। এর মধ্যে একটা হলো অ্যাডজেক্টিভ। এই স্কুলের বলা না, কলেজে বলা না, কথা কও, ঠিক আছে নি? অ্যাডজেক্টিভের ডিগ্রি হইল 3টা। কয়টা? 3টা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ব্যাখ্যা দিয়েছে, কয় না ক? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কয়টা? 3টা। এটা হলো অ্যাডজেক্টিভের ডিগ্রি। সুপারলেটিভের উপর আর কোনো ডিগ্রি নাই। বিগ,
বিগার, বিগেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এনে ফটাফট করতে আর ইংরেজি তো জানোস না যে ভালো করে পড়ালে করবে এটা কামলাই। তো আল্লাহু আকবার বলেন, বলেন। আল্লাহ ইজ দি বিগেস্ট, আল্লাহ ইজ দি বিগেস্ট। আল্লাহ হলেন সবার চেয়ে বড়। সুতরাং বিগ মানে বড়, বিগার মানে আরেকজনের তুলনায় বড়, বিগেস্ট মানে সবার চেয়ে বড়। আর এই কথাটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে মুয়াজ্জিন যখন আজান শুরু করে শুরুতে 4 বার বলে। কয়বার? 4 বার। এরপরে জামাত শুরু হওয়ার আগে আবার একামতে আবার বলে, বলেনিও? বলে। এরপরে নামাজটা শুরু করে আল্লাহু আকবার কইয়া, ঠিক নেই? যার নাম তাকবীরে তাহরিমা। আর এই তাকবীরে তাহরিমা হইল ফরজ। কিয়া? ফরজ। এরপরে রুকুতে যাইতে আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার। আসেনি? আছে। সারা জীবন হাজার হাজার রাকাত নামাজ, সব নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? এরপরে কোরবানির সময় গরু কোরবানি, ছাগল কোরবানি, কোরবানির আগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথা কইয়াই তো জবাই করে, ওর কথা কয় না। শুধুমাত্র মোরগ জবাই কইতে আল্লাহু আকবার লাগে না? লাগেনি রে? হাঁস জবাই কইতে আল্লাহু আকবার লাগে না? লাগে। হায় হায়, এইভাবে সারা জীবন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমার ভিসার মেয়াদ শেষ হইয়া গেল, ভাই বেরাদারেরা আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া শেষ বিদায় যখন দেয়, আমারে খাটলির উপরে রাখিয়া যেই কামটা করিয়া শেষ বিদায় দেয়, সেখানেও আল্লাহু আকবার 4 বার। কয়বার? 4 বার। হ্যাঁ, 4 বার। এরে আল্লাহর বান্দা, কবরের দিকে যখন যাও, যাওয়ার সময় 1 বার 2 বার নয়, 4 বার তোমারে শুনাইয়া দিলাম আল্লাহ সবার চেয়ে বড়। আর সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কোন মুসলমানের সন্তানের কাছে যদি অপছন্দনীয় হয়, আর এই স্লোগান দিতে যদি সে মজা না পায়, তাহলে বুঝতে হবে তার ইমানে গন্ডগোল আছে। মাজরে কয় না? আপনারা কি মুনাফিক হতে চান? তাইলে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। বলছিলাম আমার আল্লাহ কয়, কি কয়? যারা করে তাদের নামাজের হেফাজত। মনে আছেনি? কোন কোন? যারা করে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই তো আমার জান্নাতে সম্মানিত মেহমান হয়ে থাকবে। ঘোষণাটা আমার না আল্লাহ? এই কিতাবটা মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে কথাই গুলো কার? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? যিনি জান্নাতের মালিক তিনি ঘোষণা দিলেন আমার জান্নাতের সম্মানিত মেহমান হবে তারা যারা করবে নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। আল্লাহু আকবার। ও ভাই, এবার বলেন 2টা পয়েন্ট। যারা করবে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। এই কথাটার মানে কি বোঝা দরকার আছে না নাই? যারা আমার মাইকের আওয়াজ শোনেন, এর ভিতরে যারা যারা জান্নাতে যাইতে চান,
ওই পুরুষেরা একজনও আর এক মুহূর্তের জন্য বাইরে থাকবেন না। আমি আলোচনা করতেছি জান্নাতের বিষয় নিয়ে। আর এই পয়েন্টে আওয়ামী লীগ, জামাত, বিএনপি কোনো কিছুর ভাগ কথা কয় না। ভাইও, আমার আলোচনার সময় 9:30 পর্যন্ত ওনারা আমার জানাইছে। আপনাকে চিন্তার কারণ নাই বলে বাবুরে কতক্ষণে জানি সাড়ে, আমার টাইম দিয়েছে 9:30 পর্যন্ত। কারণ যে কোনো মাহফিলে বড় হুজুর বয়ান করে শেষ, এইটা আমরা জানেন তো, খুচরা হাল্লা করে দিয়ে আগে সারে, তো বড় হুজুর আমার পরে আইব, কথা বুঝলো না লাগে। আপনারা এখন আমাদের নজর আছে। আমার ছোটবেলায় দেখছি জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি এগুলি হইলে আমরা ডাক্তারের কাছে যাইতাম। আমার বাবা যাইত, গেলে ডাক্তারে একটা শিশির মধ্যে মিক্সার দিয়ে কাগজ আটকায় দাগ দিয়ে দিত, সকালে এক দাগ, রাত্রে ভুলি গেছে লাগে, মনে আছে নি আপনার? তো শিশির ওষুধ, এটার নাম হয়েছে মিক্সার। এটার মিক্সার কিনলেই কইছে মিক্স মানে হইল মেশানো। তো কয়েক বোতলের কয়েক রকমের ওষুধের মিশাইয়া, ধরেন জ্বর আছে, মাথা ব্যথা আছে, সর্দি আছে, কাশি আছে, ওর কথা কয় না, তো রোগ তো কয়েকটা। এই জন্য ডাক্তারে বিভিন্ন রকমের ওষুধ লইয়া একসাথ করে লাড়াই, কি ভুলি গেছে লাগে তারা, এটা মিক্সার বানাইয়া কাগজ দিয়ে দাগ দিয়ে দিত। আমি আমার এই জীবনে কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীর, ফিকহ, ফতোয়া যতটুকু আল্লাহ আমারে পড়া তৌফিক দিয়েছে, তাতে আমি দেখছি যে আল্লাহ মুসলিম জাতির জন্য এই সালাত, এই নামাজ, এটা একটা মিক্সার বানাইয়া দিছে। আলহামদুলিল্লাহ, না জোরে কই যাইবা আলহামদুলিল্লাহ। ভাইয়া, বন্দার জীবনে যত রোগ আছে, যত রোগ, বন্দার ইমানের নষ্ট করার মতো, বন্দার আমলের নষ্ট করার মতো যত রোগ আছে, সব রোগের ঔষধ সব বোতলের থেকে লইয়া লইয়া আমার আল্লাহ সালাত নামের মিক্সার বানাইয়া ইমানদার বান্দাদের জন্য দিছে। তোমরা এই মিক্সারটা যদি ঠিক মতো সেবন করো, তাইলে তোমাদের ইমানের উপর কোন রোগ আর বাড়াবাড়ি করতে পারবে না, তোমাদের আমলের নষ্ট করতে পারবে না। যত রকমের রোগ আছে ইমান আর আমলের বিরুদ্ধে, সব রোগের চিকিৎসা নামাজ নামের এই মিক্সারের ভিতরে আছে। সেই জন্যই হাদিস শরীফে আছে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার নবীজি ফরমান, নামাজ হইল ইমানের ভিত্তি, নামাজ দ্বীনের ভিত্তি, নামাজ হইল দ্বীনের ভিত্তি। জোরে কোন না, শুনেন, আপনাকে যদি অসুবিধা মনে হয় আল্লাহরও আসতে সামনে আর আমার দাওয়াত দিয়েন না, কিন্তু এবার যেহেতু দাওয়াত দিয়ে ফেলাইছেন, আমিও আই গেছি, আমি তো আজকে আপনাদের মেহমান, আর আপনাদেরকে আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দিয়েছে। তো আপনারা আমার সাথে কথা কইলে কি গুনাহ হবে? তা আমি যে বারবার বলি কথা বলার জন্য, আপনি চুপ করে থাকেন, এটা আমি পছন্দ করি না। কারণ আপনারা এখন কোরআনের ছাত্র হয়েছে। ভাইও, আপনি কোরআনের কিছু সবক যাতে নিয়ে যাইতে পারেন। আমরা কানসুখের জন্য এখানে তো আসেন নাই, আপনাকে কিছু জান্নাতের সামান, ইমানের সামান নিয়ে যাইতে হইবে। আপনি যেভাবে অমনোযোগী হয়ে বসে রয়েছেন, আমি না দেখলো না বুঝলো, মালিক কিন্তু দেখতেছে, সাবধান।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনে কখন কোথায় কিভাবে তুমি কাটাও, সব খবর হাসরের ময়দানে আমার আদালতে এই জমিন আমার কাছে বলবে। এই আয়াতটা কি আল্লাহর এই কোরআনে আসেনি? আপনারা বিশ্বাস করেননি? সুতরাং আল্লাহর এই জমিনের উপরে বসা আছেন, আমি আল্লাহর কালাম থেকে কথা বলছি। আপনার মন যদি এখন অন্যদিকে যায়, আপনার কান যদি এখন অন্যদিকে যায়, আর হাসরের ময়দানে আপনি আসামি হবেন, আপনি ধরা পড়বেন। বন্ধুরা আমার, নবীজি বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা এই সালাত কায়েম করে তারা দ্বীন কায়েম করে। ওমান তারাকাহা, যারা সালাত তরক করে, নামাজ তরক করে, ফাকাদ হাদামাদ্দিন, তারা দ্বীনকে ধ্বংস করে দিল। কোরআনের অনেকগুলো আয়াত, নবীজির অনেকগুলো হাদিস আছে। সময় যেহেতু আমার নির্ধারিত 9:30 পর্যন্ত, সুতরাং আমার হাতে আছে আর 38 মিনিট সময়। এ কারণে আমার এখন কুনিচা যাইয়া আইলে উঠতে হইব। আমি এখন লাঙ্গল চেপে ধরার সুযোগ আমার আজকে নাই। আমারে নাঙ্গল উঁচু করিয়া ধরিয়া কোন রকমে আমার আইলে যাইতে হইব। ভাইও, পয়েন্ট যেটা, এটার সেই গুরুত্বপূর্ণ আর কোনো পয়েন্ট হতে পারে না। জান্নাতের মেহমান কারা হবে, আল্লাহর কসম, এর সেই আর গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট আসেনি। আমি সেই পয়েন্টে কথা বলছি আল্লাহর কালাম থেকে। আপনি অমনোযোগী থাকবেন, আপনি আমার সঙ্গে কথা সাড়া দেবেন না, অথবা আপনি মাহফিলের বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবেন, আল্লাহর আদালতে আপনি আসামি হবেন, মনে রাখবেন। আমি নবীজির হাদিস পড়েছি, নবীজি বলছেন, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে হাসরের ময়দানে উম্মতের মুক্ত করার জন্য চেষ্টা করব। কয়েক দফা যাওয়ার পরে আমি বলবো, আল্লাহ, আমার উম্মত তো আরো রইয়া গেছে জাহান্নামে। আল্লাহ বলবেন, এদের মুক্তি হবে না। মাবুদ গো, কেন হবে না? আল্লাহ বলবেন, এদের বিরুদ্ধে আমার কোরআনবাদী হইয়া মামলা দায়ের করেছে। সুতরাং আপনি নবীর সুপারিশে ওদের জামিন হবে না। আমি আল্লাহর কালাম থেকে কথা শুরু করছি। তুমি নাকি মুসলমানের সন্তান, কোন সাহসে, কোন বিবেকে তুমি এখনো বাইরে ঘুরো? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ভাইও, বলছিলাম নামাজ আমার একটা ইবাদত, যেটা মিক্সা কিয়া বন্দার ঈমান আর নেক আমলের জন্য যত রোগ আছে, যত রোগে বান্দার ঈমানের নষ্ট করে, যত রোগে বান্দার আমলের নষ্ট করে, সব রোগের বিভিন্ন বোতলের থেকে কিছু কিছু লইয়া আমার আল্লাহ নামাজ নামের এই মিক্সার বানাইয়া দিয়েছে। বান্দা যদি বুঝিয়ে শুনিয়া নামাজ আদায় করে, নবী কয় ফাকাদ আকামাদ্দিন, তাইলে পুরা দিন কায়েম করা হয়। কেমনে হয় এই পয়েন্টের বিস্তারিত বর্ণনা দিতে আমি তো বড় আলেম নই, তারপরও যা জানি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো এই পয়েন্টের আলোচনা শেষ করা যায় না। সংক্ষেপে বলি, এই সালাত, এই নামাজ, এটার ভিতরে যেমনি ভাবে আছে শরীয়ত, তেমনি ভাবে আছে মারেফত, তেমনি ভাবে আছে সিয়াসত। আল্লাহু আকবার কয় না? শরীয়ত, মারেফত, সিয়াসত, রাষ্ট্রীয় আইন কাঠামো, আর আল্লাহর সঙ্গে বান্দার রুহানি সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক, এবং বিশ্ব রাজনীতির মূল উপাদান, এমন কোন সাইড নাই যেটার অংশ এই নামাজের ভিতরে নাই।
আল্লাহর কসম, নামাজ যদি বুঝিয়া শুনিয়া পড়তে পারি তাইলে নিশ্চিত আমি জান্নাতি। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে বুঝিয়া শুনিয়া সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ভাই